তার স্বপ্ন বলে নাই, বাট আমরা এটা বুঝি যে যখন প্রথম আসলো ওই জিনিসটা আমার খুব মনে আছে। তখন আমি জাস্ট গ্র্যান্ড মাস্টার হয়েছি, তখন ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম হলো, ওইটা খুব মনে পড়তেছে। ওর অ্যাকচুয়ালি এই খেলাটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল, যেটা আসলে আমাদের কারো আছে বলে আমার মনে হয় না। না, এটা একটা খুব কষ্টের ব্যাপার। আর চলে যাওয়া তো একটা ওয়ে আছে, এটা যেভাবে সে গেল কাউকে কোনো ওয়ার্নিং না দিয়ে, এটা আসলে খুব কষ্টের ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। এবং আমার তো 40 বছর অ্যাসোসিয়েশন জিয়ার সাথে, ছোটোকাল থেকে দেখতেছি, তাই না? ওর ডেভেলপমেন্ট, খেলা, এভরিথিং। আর কত ডজনস অফ টুর্নামেন্ট একসাথে খেলছে, তাই না? সো এক রুমে থাকছি, এক টুর্নামেন্ট খেলছি, এক টিমে খেলছি। সো এটা তো কষ্ট হবে। জিয়ার সাথে অ্যাকচুয়ালি আমার বোধহয় সবচেয়ে বেশি গেম বোধহয় জিয়ার সাথে খেলা আমার লাইফে, সব অপোনেন্টদের মধ্যে। সো এটা না, অনেক স্মৃতি মনে পড়তেছে। বিশেষ করে তো এটা পিন পয়েন্ট করা খুব মুশকিল, কারণ অনেকখানে গেছি আমরা একসাথে, রুমমেটও ছিলাম অনেকখানে। তো জিয়া যখন প্রথম আসলো ওই জিনিসটা আমার খুব মনে আছে। তখন আমি জাস্ট গ্র্যান্ড মাস্টার হয়েছি, তখন ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম হলো, ওইটা খুব মনে পড়তেছে। কারণ আমি ওই প্রতিদিন এসে খেলা দেখতাম ওর। এত চমৎকার খেলা ছিল, 14 বছর বয়স ছিল তখন, এই নীরের সমান। তো কিন্তু এত সুন্দর খেলা, ওর অ্যাকচুয়ালি এই খেলাটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল, যেটা আসলে আমাদের কারো আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এবং সে নিবেদিত প্রাণ ছিল, এটা নিয়েই থাকতো। সে কোচিং করাইতো এবং খেলতো। সে প্রফেশনালি শেষ দিন পর্যন্ত খেলে গেছে। আমি কিন্তু সেরকম না, আমি কিন্তু ওইভাবে চর্চা করি না, না মানে হাফ হার্টেড অন্য জিনিসও করছি লাইফে, বাট ও সেরকম ছিল না। ও একেবারে নিবেদিত প্রাণ ছিল সারা জীবন। আমি শেষ করে বাসায় চলে গেছিলাম। আমি ছিলাম ওখানে, বাট আমি ওই নীরের সাথে ড্র করে আমি বাসায় চলে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি প্রথমে বুঝি নাই, বিকজ আমাকে বলা হয়েছে যে অসুস্থ। পরে আমি যখন পরে আরও কিছু পর আমাদের জয়েন্ট সেক্রেটারি দীপুর সাথে কথা বললাম, সে বললো যে অবস্থা খারাপ এবং তার পালস টালস পাওয়া যাচ্ছে না। তখন আমি শঙ্কিত হয়ে যে আমার তখনই চোখ দিয়ে কান্না বেরো গেল। আমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে রওনা দিলাম। তখন ওই পথে আমি খবরটা শুনছি, ওই ইব্রাহিম কাটিকে যাওয়ার পথে। হ্যাঁ, তা তো বটেই, তাহসিনের অনেক পোটেনশিয়াল আছে। আমি আশা করি যে সে গ্র্যান্ড মাস্টার হবে। বাট গ্র্যান্ড মাস্টার হইলো কি না হইলো, দাবা প্লে হইলো কি না, এটা বড় কথা না। তার জীবনটা সুন্দর হতে হবে। এখন তো সে তার নাই, বাবা নাই। হ্যাঁ, তাকে একটা প্রোটেকশন দিতে হবে। আমার মনে হয় সরকার এবং দাবা ফেডারেশনের ভূমিকা রাখতে হবে, যাতে তার জিয়া সারা লাইফ দাবায় ডেডিকেট করলো, তার যাতে কোনো অসুবিধা না হয়, তার ছেলে এবং তার ওয়াইফের। এটা দেখাতে হবে। 14 বছর অ্যাকচুয়ালি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, খেলা আরও আগের থেকেই। হ্যাঁ, তো ওই ওয়ান অফ দি ইয়াংগেস্ট ইন বাংলাদেশ। তো আপনার তার স্বপ্ন বলে নাই, বাট আমরা এটা বুঝি যে তাহসিন গ্র্যান্ড মাস্টার হবে, এটা তার একটা স্বপ্ন। আমি আশা করবো যে এটা স্বপ্নটা পূর্ণ হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।